আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দিস পেইন্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড হোপফুলি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে আমি একটা ছোট্ট জার হলো পেইন্ট করব। অ্যান্ড যারটা হলো হোয়াইট কালার, অ্যান্ড যেহেতু আমি এটার উপরে হোয়াইট কালার ফ্লাওয়ার ড্র করবো সেজন্য আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। স্পেসটা যেন ব্ল্যাক থাকে সেক্ষেত্রে হোয়াইট কালার ফ্লাওয়ার পেইন্ট করলে যেন এটা ফুটে ওঠে, সেজন্য আমি 2 নম্বর একটা ব্রাশ নিয়েছি এবং সেটা দিয়ে হোয়াইট কালার দিয়ে ছোটো ছোটো হলো প্যাডেল দিয়ে কিছু ফ্লাওয়ার ড্র করে নিচ্ছি। অ্যান্ড হোপফুলি ফ্লাওয়ারগুলো আপনাদের খুবই ভালো লাগবে। অ্যান্ড সত্যি বলতে ফ্লাওয়ারগুলি আমার কাছে জোস লেগেছে। আমি যখন ড্র করছিলাম আমি এই কিছুদিন ধরে হলো কিছু বোতল প্রিন্ট করছি, যেটা হলো এর আগে আমি কখনো করিনি বলতে যে ওইভাবে কখনো করা হয়নি, হয়তো ছোটোখাটো কাজ করেছে। বাট ইদানিং হলো আমাকে যে পুরাতন যে ইউজ করা যে বোতলগুলি, আমার কাছে অনেকগুলো লিটেল হলো পারফিউমের জার আছে যেগুলো আমার দেখতে খুবই কিউট লাগে। অ্যান্ড আমি এতদিন এটাকে হলো এমনিতে নর্মালি কালেক্ট করে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন রাইট নাও আমার যেটা মনে হচ্ছে যে এগুলোকে একটু সুন্দর করে সাজাতে হয়, সেই জন্য আমি বেছে নিয়েছি এগুলোর উপরে পেইন্ট করা। এখন যেহেতু এগুলো ছোটো জার, কোনো বড় ধরনের পেইন্ট বা বড় ধরনের ফ্লাওয়ার যদি আমি এটার উপরে হলো করতে চাই সেক্ষেত্রে এটা খুব বেশি ফোটে না, যে জন্য আমি ছোটো ছোটো কিছু ফ্লাওয়ারের কনসেপ্ট নিয়েছি, নিয়ে সেগুলো আমি এটার উপরে অ্যাপ্লাই করছি। অ্যান্ড এগুলোর উপরে বলে আস্তে আস্তে আপনি আরও অনেক ভিডিও দেখতে পারবেন যেখানে আমি ছোটো ছোটো মিনি জারকে হলো সুন্দর করে কালার দিয়ে ডেকোরেট করেছি। এখন যেটা আমি করছি যে আমি হলো 4 or 5 প্যাডেলের কিছু ফ্লাওয়ার ড্র করে নিচ্ছি এবং তাতে আবার কিছু হলো কলি টাইপের 3 প্যাডেলের কিছু জিনিস আমি হলো কিছু ফ্লাওয়ারগুলো আমি তৈরি করে নিচ্ছি। তৈরি বলতে এখানে তো আমি ড্র করছি, অ্যাকচুয়ালি আমি ড্রটা কি মিন করেছি যে হ্যাঁ তৈরি করে নিচ্ছি। প্যাডেলের আমি কিছু কলি তৈরি করে নিলাম, কলি হলো পেইন্ট করে নিলাম। এখন আমি যেটা করব, আমি একটু ইয়েলো কালার নিব, ইয়েলো কালার নিয়ে ফ্লাওয়ারের মাঝখানে হলো দিয়ে দিব। অ্যান্ড আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। অ্যান্ড লাইক কমেন্ট তো অবশ্যই মাস্ট একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন আমার কাজটা কেমন হলো এবং আপনাদের কাছে কেমন লাগলো। অ্যান্ড আমার তো যখন আমি পেইন্ট করি তখন খুবই ভালো লাগে। অ্যান্ড আমার জানি না, এটা আমার একটা শখ যে হ্যাঁ আমার পেইন্ট করতে ভালো লাগে, আমার ড্র করতে ভালো লাগে। খুব বেশি ভালো ড্র করি এমন না, অ্যান্ড একাডেমিকভাবে কোথাও শিখেছি তাও না, নিজে থেকেই হলো ভালো লাগা থেকেই আমি কাজ করি এবং কাজ করতে গিয়ে যতটুকু শিখেছি দ্যাটস ইট। এখন আমি গ্রিন কালার দিয়ে আমি হলো ব্রাঞ্চেস তৈরি করে নিব এবং কিছু লিভস তৈরি করে নিব যেন ফ্লাওয়ারগুলোকে দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো আমি ছোটো ছোটো করে হলো ব্রাঞ্চেস দিয়ে নিচ্ছি এবং লিভ দিয়ে নিচ্ছি। অ্যান্ড আমি জানি না ইদানিং আমার এই ফ্লাওয়ারটা খুব বেশি ভালো লাগছে, আমি যেখানে এই ফ্লাওয়ারের কিছু দেখছি সেটা আমার ভালো লাগছে এবং আমি নিজে যখন কোনো কাজ করতে যাচ্ছি তখন আমার মাথায় কেন এই ফ্লাওয়ারটাই আসছে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটাই ড্র করি, আমার এটাই ভালো লাগছে। আমি কিছু হলো মাস্ক ড্র করেছি, সেখানে আমি এই ফ্লাওয়ারটা ইউজ করেছি। অ্যান্ড দেখতে খুবই ভালো লাগে, খুবই কিউট একটা ফ্লাওয়ার। অ্যান্ড প্রথম দেখাতেই ওহ সো কিউট। তো আমি এক সাইড অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এখন সেকেন্ড সাইড আমি হলো পেইন্ট করে নিচ্ছি। অ্যান্ড লিভগুলো দিয়ে নিচ্ছি। লিভগুলো অ্যাকচুয়ালি কোনো এক্স্যাক্ট কম্পোজিশন নেই, যেখানে আমার একটু ফাঁকা মনে হচ্ছে যে এখানে একটু ফাঁকা আছে সেখানেই আমি লিভগুলো দিয়ে দিচ্ছি যেন এটাকে ফাঁকা ফাঁকা না মনে হয়। সো লিভের খুব বেশি ভালো শেপ হলো আমি দিচ্ছি না। সো যেহেতু এটা হলো আমি একটা ছোট লিটের কম্পোজিশন করছি, তো সেখানে এক্স্যাক্ট হলো যে লিভের সাইজগুলো হবে বা শেপগুলো হবে এরকম না, জাস্ট দেখতে যেন অ্যাট্রাকটিভ লাগে
সেই চেষ্টাটাই হলো করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি হলো যে ফাঁকা জায়গাগুলো সবগুলোতে আমি লিফট দিয়ে নিয়েছি এবং নিচে একটু এখন ঘাস দিয়ে দিচ্ছি। ঘাসগুলো দেখতে মানে যেন মনে হয় যে হ্যাঁ এখানে হলো মাটি আছে এবং মাটির উপরে ঘাস আছে। ওকে, সো নেক্সট এই সাইডেও আমি একটু ঘাস দিয়ে দিব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন এবং আমার চ্যানেলটাকে গ্রো আপ হতে হেল্প করবেন। দ্যাটস ইজ দ্য ফাইনাল লুক। ও thank you everyone watching this video. Okay, bye bye, tata.